फ्रेंड्स वेलकम टू आवर ईसीजी चैनल एंड आज हमारे पेशेंट मिसेस कविता रॉय हैं जो बरकपुर वेस्ट बंगाल से बिलोंग करते हैं। एक्चुअली ये अपनी सिस्टर के साथ यहाँ पर आए थे और इनके हस्बैंड जब इनको पहली बार इशू हुआ तो इनको जुलाई में कुछ कान में इशू हुआ, फिर परफोरेशन हुआ, फिर वहाँ पे दिखाया डॉक्टर्स को और इन्होंने जैसे सब लोग यूट्यूब के थ्रू देखते हैं, इन्होंने इसी चैनल देखा एंड दे केम है। और सबसे बड़ा प्रॉब्लम था कि शी इज़ गॉट अ फैमिली, बच्चे को छोड़ के आना बहुत मुश्किल था फिर रहने के लिए। तो इन्होंने अपना यहाँ पे पीजी देखा यहाँ पे और उसके बाद फिर उन्होंने पीजी के बाद उन्होंने फिर रेंट पे रूम लिया क्योंकि इनका एक ही एम था कि हमारे को ठीक करा के जाना है। और जब ये लोग आए और मैंने देखा तो परफोरेशन काफ़ी बड़ा था, इट वाज 75% परफोरेशन एंड मैंने बोला टाइम लगेगा एंड बट ठीक हो जाएगा पर आपको रुक के ट्रीटमेंट कराना पड़ेगा। तो इन्होंने बोला ठीक है, बट धीरे धीरे जैसे जैसे परफोरेशन ठीक होता रहा तो इनका कान काफ़ी अच्छा हो गया और आज इनका ये बिल्कुल ठीक हो गया। बाकी हमारे पास आज कविता है और उनकी सिस्टर भी है, दोनों हैं। और कविता को एक्चुअली हिंदी बोलने में थोड़ा प्रॉब्लम है तो मैं चाहता हूँ कि वो बंगाली में ही बोले अपना जो एक्सपीरियंस है और बाकी फिर उनकी सिस्टर उनको एडप्ट करेंगे हिंदी में। मैं कविता को माइक देता हूँ, कविता बोलना चाहेंगे? हाँ, নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর শহর থেকে এখানে দিল্লিতে এসেছি আমার কানের পর্দার ফুটোর ট্রিটমেন্ট করানোর জন্য। আমার কানের পর্দায় 75% ছিদ্র ছিল। আমি যখন স্যারের কাছে এসেছিলাম, আমার কানের পর্দার ছিদ্র থাকার কারণ হচ্ছে আমার কানের পর্দায় স্নানের সময় ভুলবশত কোনো কারণে জল চলে যায় এবং জল চলে যাওয়ার পরে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনের পরে আমি আমার ওখানে স্থানীয় একজন ইএনটি ডক্টরকে দেখাই। সে আমাকে 7 দিনের অ্যান্টিবায়োটিক এবং 15 দিনের কানের ড্রপ দেন। আমি সেই কানের ড্রপ 15 দিন নয় 2 দিন দিয়েই আমি আর সেই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি অন্য একটি ইএনটি ডক্টর দেখাই। সেই ড্রপ এবং প্রেসক্রিপশন দেখে আমায় বলেন যে তোমার ভুল ড্রপ পড়েছে এবং ভুল ওষুধের কারণে কানের পর্দায় অনেক বড় একটা ছিদ্র হয়েছে যা সার্জারি ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তো আমি সেই ডক্টরের কথা শুনি এবং আরও 6 থেকে 7 জন ডক্টর দেখাই ওয়েস্ট বেঙ্গলে। তারা একই কথা সবাই বলে যে ভুল ট্রিটমেন্টের কারণে আমার কানের পর্দায় 75% ছিদ্র হয়ে গেছে, যা একমাত্র ওটি ছাড়া কোনো অপশানই নেই। কিন্তু তারা আমাকে ওটিতে কখনোই 100% সিউরিটি দিচ্ছিলেন না, গ্যারান্টি এর কোনো নেই। তারা বলছিলেন যে 50% চান্স আছে, ঠিক হতেও পারে নাও হতে পারে। তো আমার ওটিতে ভয় ছিল এবং আমি এই দ্বিমতের মধ্যে যেতে চাইনি। আমি চেয়েছিলাম যে নন সার্জিক্যাল পদ্ধতিতে কিভাবে আমার কানের পর্দাকে আমি পুনরায় আবার ফিরিয়ে আনতে পারবো, তার জন্য আমি নানানভাবে নেটে সার্চ করতে থাকি। তো আমি ইউটিউব সার্চ করি এবং সেখান থেকে আমি দেখতে পাই স্যারের এক ভিডিও যেখানে ইসিএনজি টেকনিক বলে একটি পদ্ধতি যার মাধ্যমে ন্যাচারালভাবে কানের পর্দা গ্রোথ করা সম্ভব। তো আমি সেখানে ভিডিওটা আমার ফ্যামিলিকে দেখাই, আমার হাজব্যান্ড এবং সবার সাপোর্ট পাই এবং স্যারের সাথে যোগাযোগ করি। তারপর আমি এখানে দিল্লিতে আসি। দিল্লিতে আসার পরে আমি এখানে এসে দেখি যে আমার স্যার আমাকে 100% গ্যারান্টি দিয়েছে যে এই পর্দা ন্যাচারালি সে ফেরত দিতে পারবেন। তখন আমার মনে অনেকটা বিশ্বাস জেগেছে এবং বিশ্বাস প্রথম থেকে জেগেছে বলেই আমি দিল্লিতে এসেছি। তো স্যার আমাকে বিশ্বাস দিয়েছেন এবং গ্যারান্টির সাথে বলেছেন যে 100% চান্স যে এটা ঠিক হবেই। তো আমি এখানে এসে অনেক পেশেন্ট দেখেছি যে বিভিন্ন রাজ্য থেকে তারা এসেছে, তারা থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন এবং বিভিন্ন ফরেন পেশেন্টও স্যারের কাছে এসেছেন এবং আমার সামনে থাকাকালীন অবস্থায় অনেক ফরেন পেশেন্ট বা বিভিন্ন রাজ্যের পেশেন্ট তারা ঠিক হয়ে এখান থেকে চলে গেছেন। তো আমিও আজকে হ্যাপি, আমিও এখানে ছিলাম 4 মাস থাকার পরে আমি আমার ট্রিটমেন্ট করার পরে আমি আজকে হ্যাপি পুরোপুরি। আমার ন্যাচারাল ইয়ারড্রাম স্যার আমাকে ফেরত দিয়েছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে স্যারকে যে স্যার আমার কাছে ভগবানের মতো আমাকে একটা বিরাট বড় সার্জারির হাত থেকে বাঁচিয়েছেন এবং আমার ন্যাচারাল পর্দাটাকে আবার তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং আমি এটাই
এটাই বলতে চাই যে স্যারকে, যে স্যার আজকে ভারতের হয়ে এত বড় একটা কাজ করছেন যে স্যার পারলে বিদেশেও চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে আজকে দেশের হয়ে কাজ করছেন, এবং যা হয়তো ওয়ার্ল্ডের আর কোথাও এরকম কোনো ট্রিটমেন্ট নেই যে বিনা সার্জারি ছাড়া ন্যাচারাল ভাবে পর্দাটাকে আবার আগের মতো গ্রোথ করা যেতে পারে। তো স্যার আমাকে স্যারের জন্য আমি গর্বিত যে আমি ভারতবাসী, এবং স্যার মানে এমন একজন ডক্টর যে আমাদের ভারতবর্ষে রয়েছে, এবং সেখানে ভারতবর্ষে আমরা গর্বিত ভারতীয় হয়ে। আর স্যারের আমি দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি, এই কারণে সর্বক্ষণ কামনা করি, কারণ কি স্যার আমার মতো অসংখ্য পেশেন্ট আছে যারা এই সমস্যায় ভুক্তভোগী, তো তাদের এরকম ভাবেই সারা জীবন যেন এরকম তাদের ন্যাচারালি সুস্থ জীবন দিয়ে যেতে পারেন এবং ন্যাচারাল পর্দাটাকে দিয়ে যেতে পারেন। আমার সবচেয়ে বড় স্যাক্রিফাইস, আমি এখানে আমার সন্তান রেখে 5 বছরের ছোট সন্তান রেখে আমি এখানে থেকে ট্রিটমেন্ট করিয়েছি এবং আমি সফল হয়েছি। তো এই উদ্দেশ্যে আমি এটা সর্বসাধারণ উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে অনেকে আছে যারা ট্রিটমেন্ট করাতে চান না, এরকম সমস্যা রয়েছে, ভয়ে ট্রিটমেন্ট করাতে চান না, বা ওটিতেও তাদের বিশ্বাস নেই, ওটি সাকসেস হয়ও না। তো তারা, আমি বলবো এরকম সমস্যা ফেলে না রেখে তার যতটা তাড়াতাড়ি সম্ভব যদি স্যারের সাথে যোগাযোগ করেন, তাহলে হয়তো তারাও ন্যাচারাল পর্দাটাকে আবার ফেরত পেতে পারেন। তো সে জায়গায় দাঁড়িয়ে একই কথা বলবো যে এইটা হচ্ছে যেহেতু অপারেশন ছাড়া একটা ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে আবার ন্যাচারাল পর্দাটাকে ফেরত পাওয়া যায়, তো সেই জায়গায় এটা হচ্ছে একটা ধৈর্য এবং সময়ের একটা ট্রিটমেন্ট। তো প্রত্যেকটা মানুষ যদি তার একটুখানি সময় ব্যয় করে এখানে থেকে যদি করেন ট্রিটমেন্ট, তাহলে তারা খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারেন। তো এখানে থাকার জন্য খুব ভালো ব্যবস্থাও রয়েছে, ছেলেদের জন্য জেন্টস পিজি এবং লেডিসদের জন্য আলাদাভাবে লেডিস পিজি। তাছাড়া তারা যদি মনে করেন যে রুম রেন্টও পাওয়া যায়, তো এইভাবে রুম রেন্ট নিয়েও তারা তাদের চিকিৎসা করাতে পারেন। তো স্যার আমার জন্য যা করেছেন, স্যার মনের দিক দিয়ে খুব ভালো মনের মানুষ, এবং স্যার যেটা করেছেন তো তার মূল্য দিয়ে কখনোই আমি বিচার করতে পারবো না। একটা কথাই বলবো যে স্যার মানে আমার কাছে ভগবান। তো আমার আজকে সাকসেস শুধু আমার সাকসেস নয়, আমার দেশের সাকসেস। তো আমার স্যারের সাকসেস, ব্যাস এই পর্যন্তই আমি শেষ করতে চাই, এবং আমার তরফ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানতে চাই। যে হয়তো হাজারো কবিতা স্যারের কাছে আসবেন, ট্রিটমেন্ট করাবেন, স্যার ভুলে যাবেন, আমাকে হয়তো ভুলে যাবেন, কিন্তু আমি যতদিন বাঁচবো প্রত্যেকটা মুহূর্ত আমি এই কানের যে সমস্যায় 4 মাস দিল্লিতে এসেছি, 4 মাস দিল্লির এই মানে সফর যে অভিযানটা, সেই অভিযানে আমি সফল হয়েছি। তো এটা আমার মনে থাকবে সারা জীবন যে স্যার আমার ন্যাচারাল পর্দাটাকে ফিরিয়ে দিয়েছে, আমাকে আমার সন্তানের কাছে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে সাহায্য করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এইভাবেই আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যান। আমি এর জন্য খুব গর্বিত এবং খুব মানে কি বলবো অনুপ্রাণিত যে এইভাবে আপনি কাজগুলোকে করছেন। थैंक यू कविता। आई थिंक कविता ने बंगाली लैंग्वेज में काफ़ी अच्छा बोला है, चेक इन मेक आउट। एंड एक और बात मैं कविता करेंगे, हम भी आपको नहीं भूलेंगे, है ना। अच्छे पेशेंट्स को हम अपने कभी नहीं भूलते हैं।